একটা শিরোনামের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ইয়াসিনকে ধানের শীষ না দিলে বিএনপি ছাইড়া জামাতে যোগ দিমু। এটা আমার দেশ পত্রিকায় এসছে এবং সত্যি কথা বলতে কি, কুমিল্লা সদরের এই আসনটা হাজী ইয়াসিনের বদলে কেন মনিরুল হক চৌধুরীকে দেওয়া হলো আমি পরিষ্কার না। মনিরুল হক চৌধুরী সদরে অতীতে নির্বাচনও করেননি, তো তাকে কেন এই আসনটাই দিতে হলো, হাজী ইয়াসিনকে কেন নমিনেশনটা দেওয়া হলো না, এর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। হাজী ইয়াসিন এমন একজন মানুষ, তিনি অবশ্যই ধনী মানুষ, ব্যবসায়ী, এবং এই ধরনের ব্যবসায়ীরা কিন্তু সাধারণত বিগত 15 বছরে তাদের ব্যবসা বাণিজ্য রক্ষা করার জন্য তারা কোনো না কোনো ভাবে আপোষ করেছে ক্ষমতাসীনদের সঙ্গে, কিন্তু হাজী ইয়াসিন কিন্তু করেননি। এবং কুমিল্লার উপরে যত অত্যাচার অনাচার যে নির্যাতন চলেছে, সমস্ত কর্মীদের আইনগত সাপোর্ট দেয়া, তাদেরকে টাকা পয়সা দিয়ে যেভাবে সাপোর্ট করেছে হাজী ইয়াসিন এবং তার পরিবারের সদস্যরা, আমি বাকিদের নামগুলি বললাম না, এটা কিন্তু কখনো ভোলার কথা না। এবং হাজী ইয়াসিন কখনো দলের বাইরে কাজ করেনি। এই যে এত বড় একটা ঘটনা, তার পক্ষে গতকালকে বিশাল মিছিল হয়েছে, কিন্তু হাজী ইয়াসিন কিন্তু চুপ আছে, তিনি কিন্তু দলের সিদ্ধান্ত ভাঙেননি। তো একটা বড় মাপের মানুষ, শিক্ষিত মানুষ, এবং সেই হাইটটা, তার রাজনৈতিক যে উচ্চতা, সেটা কিন্তু তার মধ্যে আছে। তার কারণে কিছুদিন আগে তাকে, হাজী ইয়াসিনকে কিন্তু বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা করেছেন তারেক রহমান। কিন্তু ফাইনালটা হলো যে আসলে জনপ্রতিনিধি যদি তিনি না হন তার এলাকার, তাহলে তো আর গুরুত্ব থাকে না। এখন হাজী ইয়াসিনের যে জায়গাটা বা যে ক্ষেত্রটা, সেই জায়গাটা কিন্তু মনিরুল হক চৌধুরী কাভার দিতে পারবে বলে মনে হয় না। মনিরুল হক চৌধুরীও একজন প্রবীণ মানুষ, তিনি ত্যাগী মানুষ, তারও যোগ্যতা আছে এমপি হওয়ার, এবং তাকেও নমিনেশনটা দেওয়া উচিত। কিন্তু যে আসনে দেওয়া হয়েছে সেটা একান্তই হাজী ইয়াসিনের আসন। এখানে কেন এটা করা হলো, এবং এর ফলে যেই ঘটনাটা ঘটতে পারে সেটা হলো, ওই যে বলছে যে জামাতে যোগ দিব, জামাতে যোগ দেওয়া লাগবে না, পরিস্থিতিটা এমন হবে, বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু নিশ্চুপ হয়ে যাবে। তখন ওই জায়গায় কিন্তু জামাত কিন্তু সত্যি পাশ করে ফেলতে পারে, এবং কুমিল্লা সদরের এই আসনটা যদি বিএনপির হাতছাড়া হয়ে জামাতের হাতে চলে যায়, তাহলে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা বড় ধরনের সংকট তৈরি হবে। সেই কারণে আমার মনে হয় যে বেশ কিছু আসন তো পুনর্বিবেচনা করা হবে, এইটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমি কাউকে খাটো করছি না, কাউকে বাদ দিতে বলতেছি না, কিন্তু একটা রিঅ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে আরো কুমিল্লা নিয়ে ভাবা দরকার। শুধু এইটুক বলতে পারি, আমি আমার এই বক্তব্যে কারোর পক্ষে বিপক্ষে না, আমি নিজের ভাবনা দিয়ে বললাম। যেমন আমি বারবার নজরুল ইসলাম মঞ্জুর কথা বলতাম, খুলনায় বলতাম, আমি জানি তো এই ধরেন আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক না থাকলেও কোন অঞ্চলে কোন নেতার কি গুরুত্ব আছে এইটুক বোঝার ক্ষমতার দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমার আছে। তো নজরুল ইসলাম মঞ্জুর ব্যাপারেও কিন্তু আমি বারবার বলছি, অথচ ওনার সাথে কিন্তু আমার ব্যক্তিগত পর্যায়ে কখনো সাক্ষাৎ হয়নি, কিন্তু উনি আমাকে চেনেন আর আমিও চিনি। যেহেতু লম্বা সময় রাজনৈতিক রিপোর্ট করেছি, কোন অঞ্চলে কোন নেতার কি অবস্থা সেটা জানি, বুঝি বলে আমি কিন্তু বলছি। হাজী ইয়াসিনের ব্যাপারেও কিন্তু আমি একই কথা বলছি যে এটা আরেকটু বিশ্লেষণ করার দরকার, পর্যালোচনা হওয়া উচিত।